এই প্রশ্নটা দেখেন, এটা হচ্ছে যে 2020 সালে ঢাকা বোর্ডে আসছিল এবং একই সিকিউ আসছিল রাজশাহী বোর্ডে 2019 সালে। এটা হচ্ছে নবদূতের টেস্ট পেপার এই 26 সালের পরীক্ষার্থীদের জন্য। এখানে এই অঙ্কটা যে সামান্তরিকের অপর কর্ণের দৈর্ঘ্য, এই অঙ্কটা ভুল করে রাখছে আর কি। এবং এই ভুলের কারেকশন আমি যখন ওখানে জব করতাম তখন আমি নিজেও বেশ কয়েকবার দিয়েছি, কিন্তু লাভ হয় নাই। ভুলটা কোথায় দেখেন, আপনার সন্নিহিত বাহু দুটো হইতেছে, কিছু ক্যালকুলেশন করে এরকম পাবেন যে আপনার সামান্তরিকের একটা বাহু তো 12 এবং অন্য একটা বাহু হইতেছে 20 সেন্টিমিটার, এবং যে জানা কর্ণ সেটা হইতেছে আপনার 28 সেন্টিমিটার। অপর কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে। নর্মালি এই ধরনের অঙ্কে আপনার কি যে কর্ণটা দেওয়া আছে সেটা কি বৃহত্তর নাকি ক্ষুদ্রতর সেটা উল্লেখ থাকে, কিন্তু এই অঙ্কে উল্লেখ ছিল না। তো লেকচার পাঞ্জেরি এবং বেশিরভাগ পাবলিকেশনস সঠিকভাবেই করছে আর কি। আপনি যদি পিথাগোরাস অ্যাপ্লাই করেন, এটা যদি আয়তক্ষেত্র হইতো আর কি, ট্র্যাডিশনাল সামন্তরিক না হইয়া, তাহলে আপনার অতিভুজের দৈর্ঘ্য হইতো 23.5। যেহেতু গিভেন কর্ণ হইতেছে আপনার এই 23.5-এর চেয়ে বেশি, এই জন্য এটা বৃহত্তর কর্ণ, তাই না? কিন্তু নবদূতের ওরা কী করে রাখছে আপনার এটাকে ক্ষুদ্রতর কর্ণ ধরছে আর কি। দেখেন, এটাকে ক্ষুদ্রতর কর্ণ ধরার ফলে যখন তারা ক্যালকুলেশন করলো, ক্যালকুলেশন করার পরে তারা বৃহত্তর কর্ণের দৈর্ঘ্য মনে করেন যে অপর কর্ণের দৈর্ঘ্য 28 সেমি পাইছে। এবং তারা আবার নোটও লিখছে যে অ্যাপোলোনিয়াসের উপপাদ্যের সাহায্যে কর্ণের দৈর্ঘ্য হবে বের হয় 17.44। তা আসলে হয়েছে কি যে আপনার যদি ভিন্ন অ্যাপ্রোচ করেন বা ভিন্ন সূত্র ইউজ করেন, তাহলে কি অঙ্কের রেজাল্ট কি ভিন্ন হওয়ার কথা? অবশ্যই না আর কি। এখানে আমি যে বললাম যে কারণে এটা ধরেন ট্র্যাডিশনাল সামান্তরিক না হয়ে যদি আয়তক্ষেত্র হইতো, তাহলে অতিভুজের দৈর্ঘ্য হইতো 23.5। যেহেতু গিভেন কর্ণের দৈর্ঘ্য এই 23.5-এর চেয়ে বেশি, অর্থাৎ 28, এই জন্য এটা বড় কর্ণ ধরে নিয়ে ওইভাবে করা উচিত ছিল যেভাবে করছে লেকচার পাঞ্জেরি এবং অন্যান্য বেশিরভাগ। 28টা এখানে না লেখা এই বরাবর দিলেই ভালো হইতো, তাই না? তো দেখেন, আমি যখন 22 সালে জয়েন করি নবদূতে, তখন কয়েক মাসের পরে আমার এই অঙ্কটা আমার নজরে আসে এবং আমি বুঝতে পারি যে ডালমেকুস কালা হ্যাঁ সামথিং ইজ নট রাইট। তখন আমি এই যুক্তিটা বের করতে পারি নাই যে আয়তক্ষেত্র হইলে, যদি ট্র্যাডিশনাল সামান্তরিক না হয় আয়তক্ষেত্র হইতে 23.5, এই আইডিয়াটা আসে নাই, কিন্তু পরে আসছে। পরে কিন্তু ওখানে হচ্ছে কি যে বেশিরভাগ লোকজন হচ্ছে আপনার ন্যাশনাল ইউনিভার্সিটির, এবং তারা একটু একরোখা টাইপের আর কি। তারা মনে করে যে আসলে যে যেরকম ব্যাকগ্রাউন্ডের ওটা যদি তারা স্বীকার করে আর কি, তাহলে তো কোনো সমস্যা থাকে না। কিন্তু কেউ যদি ধরেন চামচিকা বা ইঁদুর, এরা যদি হাতের সাথে লাগতে যায় তাহলে কি পারবে না। তো এরকম ব্যাপারটা আর কি। তারা দাবি করে যে ওই ন্যাশনাল ইউনিভার্সিটির যারা আছে তারা দাবি করে যে তারা বুয়েটের লোকজনের চেয়ে বেশি বুঝে। এই জন্য এই যে আমি যতবার তাদেরকে বলতে গেছি, তারা এটা শুনতে নারাজ। প্রথম একবার কারেকশন দিছি, তখন অবশ্য সবাই যে ন্যাশনাল ইউনিভার্সিটির তা না, দৈনিক ক্যাডেট কলেজের একজন এক্স প্রিন্সিপাল ছিল তোফাজ্জল স্যার। সেই স্যারের সাথে কনসাল্ট করে আমরা ঠিক করেছি যে এটা সলিউশন ভুল আছে, সেভাবে আমি সমাধান দিয়েছি, কিন্তু সেই কারেকশন সম্মত এন্ট্রি করা হয় নাই। পরের বছর যখন বাজার থেকে রিপোর্ট আসলো, জনৈক শিক্ষক, স্কুল টিচার অথবা কোনো স্টুডেন্ট এটার ব্যাপারে অভিযোগ জানাইলো যে এটা তো ভুলভাবে করা আছে। ভুলভাবে কী কারণে? যদি ধরেন গিভেন কর্ণ 28 আর অপর কর্ণ 28 যদি হয়, তাহলে দুইটা কোন ধরনের সামান্তরিকের দুইটা কর্ণ সমান হয়? সেটা হচ্ছে আয়তক্ষেত্র। আর আয়তক্ষেত্র যদি হয় তাহলে তো পিথাগোরাস অবশ্যই সাপোর্ট করতে হবে, তাই না? তো এইখানে বাহু দুইটার দৈর্ঘ্য হচ্ছে আপনার 12 এবং 20। 12 এবং 20 যদি হয় তাহলে কি অতিভুজের দৈর্ঘ্য কি 28 হয়? অবশ্যই হয় না, 23.5 হয়। তার মানে এটা নর্মাল সামান্তরিক, আর নর্মাল সামান্তরিক হলে দুইটা কর্ণ সমান হতে পারে না। সো গিভেন কর্ণ 28 হলে অপর কর্ণের দৈর্ঘ্য 28 হবে না।
তাই না? তো যাই হোক, পরবর্তীতে আমি সেই 23 সালে আমি কারেকশন দিই আবার নতুন করে, কিন্তু সেটাও হয় নাই। প্রতি বছর আমি 23 সালে, 24 সালে, 25 সালে এইভাবে প্রতি বছর আমি কারেকশন দিছি, এবং তারপরে একবারে পর্যায়ে এরকমও শুনতে হয়েছে আমাকে 25 সালে সম্ভবত, যে ওইখানে রহমত নামের যে একজন আছে নবদূতে আর কি, সে আমার সাথে ফাপড় নেয়, আপনি কি আদৌ কারেকশন দিছিলেন এরকম। তো আসলে আমি কারেকশন দিই, কিন্তু মনে করেন যে ওই যে যারা যারা মিলে এই সলিউশনটা করছে এবং অ্যাপ্রুভ করছে, তারা তো দু একজন তখনও ছিল, হয়তো দু একজন চলে গেছে, এবং দু একজন যারা ছিল তারা এটা আর কি ভুল মানতে নারাজ। যদি ভুল মানে বা ধরে তাহলে তো ওদের ডিসক্রেডিট, তাই না? এই আর কি। তো যাই হোক, এবং দেখেন ওইখানে যারা ম্যানেজমেন্টে আছে, কি নাম জানো, ম্যানেজার সামথিং, মিনহাজ কি জানো নাম, আই ফরগটেন আর কি। তো তারা নিজেরাই আসলে হইতেছে কি মানে যাই হোক, মানে ওদের নীতিগত সমস্যা আছে, ম্যানেজার এবং হইতেছে এখানে কর্তৃপক্ষ, ওদের নিজেরই নিয়ত ভালো না আর কি। মানে গ্রাহকের কাছে সঠিক প্রোডাক্টটা আজ তুলে ধরতে হবে, এই জাতীয় তাগিদ কম। তাদের মেইন ফোকাস হচ্ছে গিয়ে রেভিনিউ এবং টাকা। তো যার ফলে তারাই দেখেন যে কারেকশনটা বাজারতে, যে আপত্তি বাজার থেকে আসছে, এই আপত্তি আসার আগেও আমি কারেকশন দিয়েছিলাম, আসার পরেও দিয়েছি, কিন্তু সেই এন্ট্রি হয় না। কারণ কি, যে ম্যাথ ডিপার্টমেন্টের যে ধরেন ইনচার্জ বা হেড, যে ন্যাশনাল ইউনিভার্সিটিতে, এবং সে এটার অরিজিনাল সলিউশন বা অ্যাপ্রুভের সাথে জড়িত, সেজন্য সে এটা মানতে নারাজ, ভুল মানতে নারাজ। আমি হয়তো জমা দিই কারেকশন, সে ওইখান দিয়ে পিছন দিয়ে আবার বলে দেয় যে এটা আপডেট করার দরকার নেই। এইভাবে দেখেন, সে 2020 সালের প্রশ্ন বা 19 সালের প্রশ্ন আজকেও কিন্তু ভুল আছে, আজকের এই 2026 সালের টেস্ট পেপারে। এরপরেও কি আসলে আপনারা এই ধরনের মানে এই যে যাদের বইয়ের কোয়ালিটি এরকম, আমি দেখবেন এর আগে একটা ভিডিও দিয়েছি কিছুদিন আগে, আমার ফেসবুক প্রোফাইলে দেখতে পাবেন, ইউটিউব অ্যাকাউন্টে দেখতে পাবেন, সেখানে আমি দেখাইছি পরিসংখ্যান চ্যাপ্টারে কত সিলি মিস্টেক করে রাখছে। এই জন্য এই ধরনের বই কিন্তু আপনার যে আত্মীয় স্বজন যারা আছে ক্লাস 9-10-এর স্টুডেন্ট, ওদের জন্য কিন্তু ক্ষতিকর, বুঝছেন। সস্তায় ওরা হয়তো 50 টাকা, মানে লেকচার পাঞ্জাবিতে 500 টাকা যে বই, ওরা হয়তো দিবে 450 টাকায়, কিন্তু সস্তা 3 অবস্থায় এটা কিনতে গিয়া আপনার শিক্ষার্থীর জন্য বা সন্তানের জন্য কিন্তু একটা ভুল বই কিনতেছেন। এই জন্য আমি বলি যে এদের বই কেনার আগে দ্বিতীয়বার ভুল। থ্যাংক ইউ। ভাই না ভাই, এই যে এখানে একটা জিনিস বললে নাকি, সেটা হচ্ছে যে হয়তো বলবে এখানে তো আপনার তেল অঙ্কটা কীভাবে করবো, বা লেকচার পাঞ্জাবি কীভাবে করছে। লেকচার পাঞ্জাবি হয়েছে কি, ওরা হঠাৎ করে এই 28 সেন্টিমিটারকে মনে করেন বৃহত্তর কর্ণ ধরছে, হঠাৎ করে ধরা যাবে না, এটা আয়তক্ষেত্রের রেফারেন্স দিতে হবে এইভাবে, যে যদি এই সামান্তরিকটা যদি আয়তক্ষেত্র হইতো তাহলে কর্ণের দৈর্ঘ্য হতো 23.5। তো যেহেতু প্রদত্ত কর্ণের দৈর্ঘ্যের চেয়ে বেশি, তার মানে প্রদত্ত কর্ণটা হচ্ছে বড় কর্ণ। এইভাবে যদি অঙ্কটা করতে চান তাহলে এই বক্তব্য দিয়ে করতে হবে। কিন্তু আমি এই ধরনের অঙ্কের জন্য আমি সম্পূর্ণ একটা নতুন পদ্ধতি আবিষ্কার করেছি, এবং এই সংক্রান্ত সফটওয়্যারও ডেভেলপ করেছি, যেটা আপনাদেরকে এখন দেখাবো। তো দেখেন তাহলে। তো এখন যা দেখতে পাচ্ছেন, এটার আমি ইউআরএলটা দেখাই। এটা হচ্ছে গিয়া আমার ওয়েবসাইটেরই, এই zakirbuet.com/parallelo.html, এই লিঙ্কে যাবেন, গেলে দেখবেন যে এখানে বলা আছে যে একটা সামান্তরিকের 2টা সন্নিহিত বাহু এবং একটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকে, অপর কর্ণ জানতে এখানে আরেকটা অঙ্ক এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দৈর্ঘ্যের একক মনে করেন যে আমি সংক্ষেপে ছোট এম বসালাম, এম স্ট্যান্ডস ফর মিটার, ঠিক আছে। তো সামান্তরিকের 2টা বাহুর দৈর্ঘ্য দিলাম 20,12, তো অন্য কিছু হইতে পারত, এবং জানা কর্ণের দৈর্ঘ্য দিলাম 28। এখন এখানে ওই যে আমি আসলে এখানে জাস্ট 1 to আপাতত দিলে যাবেন, জিনিসটা কি আপনারা এখানে গেলেই বুঝতে পারবেন। এটা হচ্ছে কি টোটাল সলিউশন, এবং এই সলিউশনের শেষে আপনি কি পাচ্ছেন যে অপর কর্ণের দৈর্ঘ্য আসে 17.44, যেটা কিনা ওই নবদ্বীপওয়ালারা বলছিল যে আপনি নিউজ দিয়ে করলে নাকি এটা আছে, এবং এটাই সঠিক উত্তর, যে লেকচার পাঞ্জাবিতেও আছে। তো যাই হোক, থ্যাংক ইউ। ওই যেটা বললাম আর কি, তো যাদের কিনা পলিসি বা নিয়ত খারাপ, যারা শুধু টাকা বুঝে, আসলে শিক্ষা দীক্ষা বুঝে না, এবং যাদের বইয়ে ভুলে ভরা,
যারা কিনা ধর্মের কথা বলে খালি বিভিন্ন এবং ধর্মীয় লেবাস নিয়ে চলে। ধর্মীয় লেবাস নিয়ে চলা খুব একটা মানে অপরাধ না, কিন্তু ধর্মটা শুধু বাইরে দেখায়, ভিতর দিয়ে দেখায়। কারণ তারা এটা বোঝে না যে ভুল কন্টেন্ট সমৃদ্ধ যে বই যদি বাজারে বিক্রি হয় তাহলে সেখান থেকে যে রেভিনিউ আসবে এটা আদৌ হালাল হবে কিনা, এরকম হচ্ছে তাদের অবস্থা আর কি। তাদের বই আপনারা কিনবেন কিনা সেটা দ্বিতীয়বার ভেবে দেখুন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।